বিসমিল্লাহির রহমানির রহিম। যুব উন্নয়ন অধিদপ্তর এর আওতাধীন বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সকল বেকার যুব এবং যুব নারী এখানে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়। আসুন আমরা দেখি কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনি আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আমার আগে রেজিস্ট্রেশন করেছি, একটা ভিডিও আপলোড করা আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। অনুগ্রহ করে ওটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেতে সহজ হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আপনি ইন্টারফেসে দেখবেন আপনি যে কাঙ্ক্ষিত বেসে ভর্তি হতে চান সেই বেসটি আপনার এখানে আছে কি না। যদি না থাকে তাহলে আপনি আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর অনুসন্ধান, এখানে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন চলে আসবে আপনার কাঙ্ক্ষিত বেসটি। আমি গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে চাই, তাই আমি ওটা সিলেক্ট করে দিলাম। তারপরে দক্ষতার স্তর আমি মধ্যবর্তী দিয়ে দিলাম। তারপর চলে আসলো কোর্স ফি, আমি বিনামূল্যে করব, তাই আমি বিনামূল্যে দিয়ে দিলাম। কোর্সের অবস্থা এখানে 3 অবস্থায় আছে, আমি আসন্ন দিয়ে দিলাম। সামনে যেটা আসতেছে আমি সেটাই প্রশিক্ষণ করব। এখন আমি জেলা সিলেক্ট করে দিব যে আমি কোন জেলা থেকে আবেদন করতেছি। আমি কিশোরগঞ্জ থেকে আবেদন করতেছি, তাই আমি কিশোরগঞ্জ জেলা সিলেক্ট করে দিলাম। এই আমার কাঙ্ক্ষিত বিষয়, আমি এটার উপরে প্রশিক্ষণ গ্রহণ করব। দেখেন এটা নিচে লেখা আছে নিবন্ধন। আমি নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর সাথে সাথে চলে আসবে কোর্স রেজিস্ট্রেশন। এটাই হলো আপনার ভর্তির আবেদনের জন্য কোর্স রেজিস্ট্রেশন। আপনি যে কোর্সে ভর্তি হবেন ওই কোর্সের রেজিস্ট্রেশন এখানেই করতে হবে। আমি ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার জন্য যে তথ্যগুলো দিয়েছিলাম এই তথ্যগুলি প্রদর্শিত হয়েছে এবং কিছু বাকি আছে, সেগুলো আমি দিয়ে দেব। বৈবাহিক অবস্থা দিয়ে দিলাম, বিবাহিত, ইসলাম ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশি দেওয়াই আছে। প্রশিক্ষণ কেন্দ্র আমি কোথায় প্রশিক্ষণ দেব সেটা আমি কিশোরগঞ্জ উপজেলা কার্যালয় কিশোরগঞ্জে দেব, তাই আমি উপজেলা কার্যালয় কিশোরগঞ্জ সিলেক্ট করে দিলাম। আমার পছন্দের কোর্স গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। আমি মুক্তিযোদ্ধা কি না, আমি মুক্তিযোদ্ধা না। আর এই অপশনগুলো আমি সিলেক্ট করে দিলাম। তারপর বর্তমান ঠিকানায় চলে আসলাম। আমার বিভাগ সিলেক্ট করে দিলাম, জেলা উপজেলা সবগুলো সিলেক্ট করে ওয়ার্ড সিলেক্ট করে চলে আসলাম। যদি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে বর্তমান ঠিকানা অনুরূপ টিকমার্ক করে দেবেন, তাহলে এখানে কাজ আপনার শেষ। আপনি চলে যাবেন পরবর্তী ধাপে। এখন আপনাকে এখানে সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপলোড করতে হবে। আপনি যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন সেটা সনদপত্র এখানে আপলোড করতে হবে। আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে আমি আমার শিক্ষাগত যোগ্যতা সনদ সিলেক্ট করে দেব। আপলোড হয়ে গেছে। এখানে আমার শিক্ষাগত যোগ্যতা যা ছিল তার সনদ আমি দিয়ে দিলাম। এখানের কাজ আমার সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। এখন চলে আসলে পেশাগত তথ্য। আমার প্রধান পেশা, মানে যে নিবন্ধন করছেন তার প্রধান পেশা সে গৃহিণী, আমি গৃহিণী দিয়ে দিলাম। মাসিক আয়
নাই। বছরের অভিজ্ঞতা আমি 10 বছর দিয়ে দিলাম। আমি চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে চলে আসলো অভিভাবকের তথ্য। এখানে বাবার নাম বাংলায় দিয়ে দিলাম, বাবার নাম ইংরেজিতে দিয়ে দিলাম, মোবাইল নাম্বার অপশনাল, দরকার নাই। জন্ম তারিখ অপশনাল, দরকার নাই, দিব না। জাতীয় পরিচয়পত্র অপশনাল, দিব না। মাতার তথ্য, মায়ের নাম বাংলায় দিয়ে দিলাম। তারপর মায়ের নাম ইংরেজিতে, সেটাও দিয়ে দিলাম। জাতীয় পরিচয়পত্র অপশনাল, আর কোনো অভিভাবক নাই। আমরা চলে যাব পরবর্তী ধাপে। এবার চলে আসলো পারিবারিক তথ্য। নিজস্ব বাড়ি আছে কিনা, নিজস্ব বাড়ি আছে। জমি আছে কিনা, হ্যাঁ নিজস্ব জমি আছে। ভাই বোনের সংখ্যা কত, আমি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সম্পূর্ণতে ক্লিক করলাম। আমার এখানে কিছু তথ্য ভুল আছে, সেটা আবার আমাকে রিকভারি করতে হবে। আমরা আবার পূর্ববর্তী ধাপে আস্তে আস্তে দেখব আমার কোথায় প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা সলভ করে আমরা পুনরায় ফিরে আসব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমরা খুঁজতেছি যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। আমরা খুঁজে এখনও পাইনি। দেখা যাক কোথায় প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখানে সনদপত্রের জায়গায় হয়তো অন্য কিছু ঢুকে গেছে, যার কারণে আমার এটা